আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটাতে দেখার জন্য বসে পড়ুন। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে 22তম ক্লাস। 22তম ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা 22তম ক্লাসে কথা বলবো। অনেকে হয়তো পেজ মিনিমাইজ করতে পারে না। এই যে আমাকে একজন জিজ্ঞাসা করছেন, এই জন্য হঠাৎ করে এটা মনে পড়লো যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 58 লেখা আছে। তো এখানে আপনি ক্লিক করলে পেজটা মিনিমাইজ হয়ে যাবে, ঠিক আছে? তারপর আপনি এখান থেকে আরও অনেক কাজ করতে পারবেন, অনেকগুলো পেজ একসাথে ইউজ করতে পারবেন, সেটা বোঝাতে চাচ্ছি। সো আমি আগে থেকে এই বিষয়গুলো সার্চ করে রেখেছি যেন আপনাদেরকে দেখাতে সহজ হয় এবং সময়টা কম লাগে। এখানে আমরা কুকিং লিখে সার্চ করেছি। আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, আপনারা অবশ্যই ভিডিও মোবাইলটা রোটেট করে দেখবেন, সেক্ষেত্রে ফুল স্ক্রিনটা দেখতে পাবেন। অনেক যাদের সমস্যা হয়, এখানে দেখতে পাচ্ছেন যে কুকিং লিখে সার্চ করার সাথে সাথে অনেক যা খাবার তৈরি করে দেখাচ্ছে, ঠিক আছে? খাবার তৈরি করে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি একবার প্রথম দিকে ভিডিওটা দেখি, 4 দিন আগে ছেড়েছে, 2 মিলিয়ন ভিউ। অন্য একটা ভিডিওতে আমাদের ক্লিক পড়েছে, দেখেন যে 2 মিলিয়ন ভিউ। তারা ভেন্ডি হয়তো বাজি করে দেখিয়েছে, 4 দিনে 2 মিলিয়ন ভিউ হয়েছে। দেখেন একদিন আগে ছেড়েছে 23 কে ভিউ, ঠিক আছে? সো আপনি ভালো দক্ষ থাকে, আমরা এখন কথা বলছি যে দক্ষতা, যাদের কোনো বিষয়ে দক্ষতা আছে তাদের জন্য। তো যাদের দক্ষতা নেই তারা কীভাবে ভিডিও বানাতে পারেন সেই বিষয়টা তো অবশ্যই আমরা আলোচনা করবো। সো এখানে আমরা যদি ক্লিক করলে ভিডিওটা যদি দেখি, সেক্ষেত্রে আমাদের সময়টা একটু বেশি লাগতে পারে। এই জন্য আমরা ক্লিক করে দেখাচ্ছি না, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি বারবার বলছি, না দেখলে কিন্তু আপনার কোনো আইডিয়া হবে না এই আলোচনা শুনে। এই আলোচনাগুলো শোনার জন্য আমি এই জন্য বলছি যে আমরা জাস্ট আপনাকে টপিকটা দেখাবো, ওই টপিকের ওপর আপনি বিভিন্ন ভিডিও দেখবেন, দেখার পরে হচ্ছে আপনি একটা আইডিয়া পাবেন যে এই সাবজেক্টের উপর আপনি ইন্টারেস্টিং আছে কিনা, বা প্রত্যেকটা সাবজেক্ট দেখার পর আপনি এমনিতে একটা বিষয় আপনি চুজ করতে পারবেন। আশা করছি বুঝতে পারছেন। সো কুকিংয়ের পর আমরা নিয়ে এসেছি মেকআপ। সো আপনি যদি মেকআপ নিয়ে ভালো পারেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই মেকআপ নিয়ে কাজ করতে পারেন। দেখবেন যে মেকআপের প্রচুর ভিউ আছে। আপনাদেরকে আমরা একটু জুম একটা ভিডিওতে ক্লিক পড়েছে, জুম আউট হচ্ছে না। সো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওগুলো প্রচুর ভিউ হচ্ছে। এখানে মেকআপ, যারা মেয়ে আছেন তারা মেকআপ নিয়ে কাজ করতে পারেন যদি ভালো মেকআপ করতে পারেন। সো এরপরে হচ্ছে আমরা কথা বলবো মহাকাশ নিয়ে, অর্থাৎ আপনি ইতিহাস বা মহাকাশ সম্পর্কে ভালো জানেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি মহাকাশ নিয়ে ভিডিও বানাতে পারেন। সো মহাকাশ সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন 5 মাস আগে একজন একটা ভিডিও ছেড়েছে, 6,41,000। এটা হচ্ছে 10 মাস আগে 35,000। এটা হচ্ছে 2 বছর আগে 1 মিলিয়ন। এটা হচ্ছে 9 মাস আগে 2 মিলিয়ন। তো দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ভিউ। তো আপনি এভাবে কীভাবে নলেজটা গেইন করতে পারেন বা মহাকাশ সম্পর্কে জানতে পারেন সে বিষয়ে এখান থেকে আপনি গুগল থেকে সার্চ করে অনেক তথ্য এখান থেকে নিতে পারবেন। তবে এখানে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, অবশ্যই ইংলিশে যদি ভালো না হন, সেক্ষেত্রে আসলে আপনি এই টপিকটা নিয়ে কাজ করাটা বা বিভিন্ন টপিক নিয়ে কাজ করাটা কষ্ট হয়ে যাবে। এই জন্য ইংলিশ শেখার জন্য আমি একটা ট্রান্সলেটার অ্যাপস আপনাদেরকে দেখিয়েছিলাম ডেসক্রিপশন বক্সে দেখাতে গিয়ে। ওখান থেকে আপনি যেভাবে শিখতে পারেন, আপনারা যদি চান যে ইংলিশ নিয়ে একটা ক্লাস দিতে, ইংলিশ নিয়ে কীভাবে কাজ করা যায় বা ইংলিশটা কীভাবে নিজে নিজে বাসায় বসে বসে শেখা যায় সে বিষয়ে কথা বলি বা একটা ক্লাস নিয়ে আসি, অবশ্যই আমি একটা ক্লাস নিয়ে আসবো। তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে হবে। কমেন্টে জানিয়ে দিলে অবশ্যই আমি আপনাকে বিষয়টি দেখাবো। তো মহাকাশ সম্পর্কে অবশ্যই আপনি ধারণা আগে নিয়ে নেবেন। তারপরে হচ্ছে এখানে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে যে কোনো টপিক আপনি ভিডিও বানান না কেন, সেই টপিকটাকে 3 ভাগে ভাগ করা হয় বা 3 ভাগে ভাগ করতে হবে ভিডিওকে বানানোর জন্য। 1 নম্বর হচ্ছে আপনাকে যেটা হবে, আপনার সরঞ্জামাদি লাগবে। আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকে সরঞ্জামাদি, অর্থাৎ মনে করেন যে আপনি মহাকাশ নিয়ে ভিডিও বানাচ্ছেন, সেই জন্য আপনার জন্য কী লাগবে? 1 নম্বর হচ্ছে আপনার একটা মোবাইল লাগবে, আর একটা মাইক্রোফোন কিংবা একটা ইয়ারফোন লাগবে, যেন আপনার ভয়েসটাকে ক্লিয়ারলি রেকর্ড করা যায়, ঠিক আছে? আর গুগল মামা তো আছেই, সেখান থেকে আপনি তথ্য সংগ্রহ করতে পারবেন এবং পিকচারগুলো সংগ্রহ করে এডিট করে এখানে দিতে পারেন। তো আশা করছি এই বিষয়টি বুঝতে পারছেন। তো এরপরে যে আরেকটা বিষয় হচ্ছে স্ক্রিপ্ট লেখা, ঠিক আছে? ভিডিওর আগে পরে এটা টপিকটা আলোচনা করব। সো
এডিট যখন আমরা যাবো তখন এডিট থেকে এটা দেখা দেবো, আপনাদেরকে অবশ্যই দেখাবো ভিডিওর আগে পরে কাজ। তারপর হচ্ছে টেকনোলজি, কোনো ব্যক্তি বা কোনো ভাই যদি টেকনোলজি বিষয়ে ভালো জানেন সেক্ষেত্রে অবশ্যই এখানে বিভিন্ন টেকনোলজি সম্পর্কে আপনারা দেখতে পাবেন যে অনেক কিছু তৈরি করছে, অনেক কিছু দেখাচ্ছে, সে বিষয়ে অবশ্যই আপনি কী করতে পারেন, এ বিষয়ে ধারণা নিয়ে নিজে থেকে কাজ করতে পারেন। তারপরে আমরা যে বিষয়টা দেখাবো আপনাদেরকে, তারপর হচ্ছে মোবাইল, অর্থাৎ যাদের মোবাইল সম্পর্কে ভালো ধারণা, মোবাইলের সেটিং সম্পর্কে ভালো ধারণা, তারা মোবাইল নিয়ে কথা বলতে পারেন, অথবা মোবাইল নিয়ে আপনারা চাইলে ব্লগ তৈরি করতে পারেন, অথবা মোবাইল আপনি কী করতে পারেন, রিভিউ করতে পারেন, মোবাইলের ভিতরে কী আছে না আছে সব কিছু আপনি ভালো বুঝেন, সেক্ষেত্রে অবশ্যই রিভিউ দিতে পারেন। এখানে মোবাইল রিভিউ যারা করে তারা কিন্তু প্রচুর আপনার কী বলে স্পন্সার পায়, ঠিক আছে, এবং এটা একটা অনেক বড় জিনিস, তাদের মোবাইল তো পায় দেখা পার মান্থ, প্রতি মাসে একটা মোবাইল পাচ্ছে নতুন, পাশাপাশি স্পন্সারের টাকা পাচ্ছে, তো অনেক লাভ। যারা ইংলিশ ভালো, ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। সো মোবাইল নিয়ে কথা বলতে গেলে অবশ্যই আপনাকে ভালো কথা বলা জানতে হবে, আপনি ভালো গুছিয়ে কথা বলতে পারেন, সেক্ষেত্রে আপনি যদি মোবাইল রিভিউ নিয়ে কাজ করেন আশা করছি ভালো কিছু করতে পারবেন। সো এখন আমরা হচ্ছে মোবাইলের পরে যে বিষয়টি রেখেছি সেটা হচ্ছে, এই বিষয়টা আমার কাছে একেবারে নিন্দনীয় একটা বিষয়, তারপরও মানে রোস্টিংয়ের কিছুটা প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সমাজে যখন কোনো খারাপ কিছু ছড়িয়ে পড়ে সেটাকে ঠিক করার জন্য আসলে সমালোচনার একটা প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে এখানে আমরা রোস্টিং ভিডিওটা আমরা এখানে যখন সার্চ করেছি, এখানে এই রেজাল্টগুলো শো করেছে, দেখতে পাচ্ছেন যে একটা ভিডিওতে প্রচুর পরিমাণে রোস্টিং হচ্ছে। সো আপনি যে কোনো টপিকে রোস্টিং করতে পারেন। রোস্টিং করার ক্ষেত্রে অবশ্যই আমি যেটা আপনাদেরকে সাজেশন করবো সেটা হচ্ছে যে মানুষকে ভালো কিছু শিক্ষা দেওয়া যায় এমন রোস্টিং নিয়ে অবশ্যই কাজ করবেন। তো এখানে আরেকটা টপিক নিয়ে আমি কথা বলতে চাই, যেহেতু ভালোর কথা আসলো মাথায়, তো এখানে যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে আমি ইউটিউব থেকে শুধু টাকা ইনকাম করবো, মানুষকে কিছু দিব না, সেক্ষেত্রে আপনি আসলে ইউটিউব থেকে কিছু করতে পারবেন না, আপনি একটা সময় ঝরে পড়ে যাবেন, আপনার টাকা ইনকাম করা হবে না। এই জন্য আপনি ইউটিউবে মানুষকে ভালো কিছু দিতে আসতে হবে, যে আমি মানুষকে ভালো কিছু দিতে, আমি যেটা জানি সেটা মানুষের সাথে শেয়ার করতে চাই, মানুষের সাথে আমি এটা বিলিয়ে দিতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আপনি ইউটিউবে ভালো কিছু করতে পারবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো অবশ্যই বুঝতে পারছেন যে রোস্টিং নিয়ে কাজ করাটা অনেকটা রিস্কের ব্যাপার, ঠিক আছে। সো রোস্টিং নিয়ে যারা করতে চান অবশ্যই করতে পারেন। তারপরে হচ্ছে লয়ার বা আপনার ফিটনেস নিয়ে যারা ফিটনেস বা বডি বিল্ডার হতে চান তারা দেখাতে পারেন, ঠিক আছে। এখানে বডি বিল্ডার বা লোয়ারের অনেক বিষয় আছে, সেখানে আপনারা অবশ্যই এগুলো দেখে নিজস্ব সাবজেক্টে ক্লিক কী করবেন, চুজ করে নেবেন। আপনি যদি ইয়েতে হন বডি বাড়ানোর জন্য চিন্তাভাবনা করে থাকেন, সেক্ষেত্রে আপনি নিজে বডি বাড়াতে পারেন, এক্সারসাইজ করতে ভিডিও করে মানুষকে দেখাতে পারেন যে আপনার 3 মাসে কতটুকু পরিবর্তন হয়েছে। বিষয়গুলো আসলে আলোচনা সাপেক্ষে বা দেখার পরে হচ্ছে আপনি এগুলো বুঝতে পারবেন। তারপরে আমরা যে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আইনি পরামর্শ লিখে আমরা সার্চ করেছি। সো আপনি যদি লয়ার হয়ে থাকেন বা আপনার যদি বাংলাদেশ আইন সম্পর্কে, সো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন যে আমি আইনি পরামর্শ লিখে সার্চ করেছি। আপনি যদি হঠাৎ করে গ্রেফতার হন সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি এই ভিডিওটা দেখে অবশ্যই এখান থেকে পরামর্শ নিতে পারেন। সো আইনি পরামর্শ সম্পর্কে এখানে দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা ছেড়েছে, ওই অল্প কিছু দিন অনেক দিনই হয়েছে মোটামুটি, দেখতে পাচ্ছেন তার 11,000 সাবস্ক্রাইবার, ঠিক আছে। সো আপনি আইনি পরামর্শ এখান থেকে নিতে পারেন, সো এখান থেকে বা আপনি জানতে পারেন। সো আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখে এখান থেকে ধারণা নেবেন, ধারণা নেওয়ার মাধ্যমে আপনি আশা করছি উপকৃত হবেন। তারপরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টা হচ্ছে হেলথ টিপস। সো আমরা হেলথ টিপস বাংলা লিখে সার্চ করলে আসলে আমাদের দুঃখজনক হলো সত্যি যে বাংলাদেশে খালি সেক্সুয়াল কন্টেন্টগুলোই বাংলাদেশে হেলথ টিপস হিসেবে ধরা হয়। আসলে এটা খুবই লজ্জাজনক এবং হাস্যকর একটি বিষয়। সো আপনারা অবশ্যই ভালো কোনো টিপস নিয়ে কাজ করার চেষ্টা করবেন। সো হেলথ টিপস অর্থাৎ আপনারা যারা ডক্টর কিংবা ডক্টরেট হেলথ সম্পর্কে বা চিকিৎসাবিদ্যা সম্পর্কে ভালো জানেন, তারা অবশ্যই হেলথ রিলেটেড ভিডিও বানাতে পারেন, হেলথ রিলেটেড ভিডিও মেকিং করতে পারেন। সো এখানে আমি বিষয়টা অনেক নোংরা বিষয় আছে, সেই জন্য এগুলোকে এক্সপ্লেন করছি না বা কথা বলছি না। সো আমরা সামনে চলে যাচ্ছি। তো সামনে চলে যাওয়ার আগে দেখে নিয়ে অলরেডি ভিডিওটা 10 মিনিট হয়ে যাচ্ছে, যার কারণে বড় করছি না। দেখা হচ্ছে 23তম ক্লাসে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।